থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত যিনি পেপার প্রেজেন্ট করেছেন, কনগ্রাচুলেশনস, অনেক হোলিস্টিক একটা ভিউজ দিয়েছেন। আই উইল ট্রাই টু বি অ্যাজ প্রিসাইজ এজ পসিবল। অনেক কথা হয়েছে, বাট এখন বিষয় হচ্ছে যে ফ্রম দ্য লিগাল পার্সপেক্টিভ আমরা জানি যে আমরা রিফিউজি কনভেনশন সাইন করি আর না করি, ইন্টারন্যাশনালি দে আর কনসিডার্ড এজ রিফিউজিস বাই দ্য ডেফিনেশন ইটসেলফ। আপনি ওদের মায়ানমারের নাগরিক বলেন আর যে টার্মই আপনি অফিসিয়ালি ইউজ করেন, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, যেটা অন্যান্য বক্তারা বলে আসছে। সো গ্লোবালি তাদের স্টেটাসটা হচ্ছে যে তারা রিফিউজি এবং সেভাবেই তাদেরকে ডিল করতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে লিগাল আসপেক্টস দেখলে রিফিউজির যে রিজিমটা গ্লোবালি, এটা খুবই দুর্বল একটা ডিসকোর্স। ট্রেড ল যতটা স্ট্রিক্ট এবং স্ট্রিনজেন্ট বা ইনভেস্টমেন্ট ল যতটা স্ট্রং, ইউ হ্যাভ বডিজ, ইউ ক্যান গো ফর ডিসপিউটস। রিফিউজির জন্য ইন্টারন্যাশনালি ইউ কান্ট গো এনিওয়ার। বার্মা সরকারের বিরুদ্ধে বাংলাদেশ গিয়েছে জেনোসাইড কনভেনশনের আন্ডারে, বাংলাদেশও যায়নি, গিয়েছে গাম্বিয়া জেনোসাইড কনভেনশনের আন্ডারে বিকজ অফ দ্য কমিশন অফ দ্য জেনোসাইড। বাট এখানে যে 10 লক্ষ বা 15 লক্ষ রিফিউজিকে বাংলাদেশ প্রত্যেক দিন বিভিন্নভাবে ফেসিলিটেট করতে হচ্ছে, এটার যে ইকোনমিক এবং আদার এনভায়রনমেন্টাল অ্যান্ড ইনক্লুডিং এভরি অ্যাসপেক্টস, আমাদের যে প্রতিনিয়ত এনার্জিস, রিসোর্সেস, এভরিথিং যাচ্ছে, হোয়াট ইজ দ্য ক্যালকুলেশনস অফ দ্যাট? নাথিং। সো গ্লোবালি এই জায়গাটা সবচেয়ে দুর্বল জায়গা, এবং ইন্টারন্যাশনালি আসলে ওই ধরনের কোনো কেস ডিসপিউটস ওইভাবে নাই যেখানে ডেভেলপ করেছে। সো 1951 কনভেনশনের বিষয়ে যে কথাটা আসছে যে বাংলাদেশ পার্টি, আসলে কেউ এটার পার্টি না। একটাই কারণ, বিকজ ইফ ইউ আর পার্ট অফ এ ট্রিটি ইউ আর বাউন্ড বাই ইটস স্ট্যান্ডার্ডস। তখন আপনাকে সবাই আঙ্গুল দিয়ে বলবে যে ওয়াই ইউ আর নট গিভিং দেম 3 times meal, international community may not give, but you have to give them security, work right, education right, job right, so many things. ওই জিনিসগুলোর কারণে রাষ্ট্রগুলো আসলে এই অব্লিগেশনগুলো নিতে চায় না। এটা হলো একটা। আমাদের জন্য আসলে যেহেতু 51 কনভেনশনস বা তার প্রোটোকল আসছে না, একটা কাজ ছিল 1966 এ। এটা হচ্ছে এশিয়ান আফ্রিকান লিগ্যাল কনসালটেটিভ অর্গানাইজেশন, একটা আছে নিউ দিল্লি বেসড। তো ওই অর্গানাইজেশন একটা ব্যাংক অফ প্রিন্সিপালস নামে একটা প্রিন্সিপালস ডেভেলপ করেছিল, এবং সেখানে গিয়ে দেখবেন যে রেফিউজিকে যেভাবে ডিফাইন করেছে এবং কিছু স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, ওইটা কম্পারেটিভলি 51 কনভেনশন থেকে একজন স্পিকার যেটা রাইটলি বলেছেন যে 51 কনভেনশন ইজ বেসিক্যালি ইউরোপিয়ান পোস্ট ওয়ার অ্যাকোমোডেশনের জন্যই করা হয়েছে। সো এই 66 এর যে প্রিন্সিপালসটা, ওইটার ডেভেলপমেন্টটা বেশ ভালো। ওখানে ডেফিনিশন অনেক ওয়াইড এবং স্পেসিফিক, যেগুলো কোয়াইট ডিটেইলড। বাট যেহেতু এটা প্রিন্সিপালস নট ট্রিটি, সো ওইটার বাইন্ডিংনেস নিয়ে কোনো কোয়েশ্চেন আসে না। দেয়ারফর আর এছাড়া ওই যে সেন্ট্রাল আমেরিকাতে কার্টাজেনা ডিক্লারেশন একটা আছে, আর আফ্রিকাতে একটা ইনস্ট্রুমেন্ট আছে। এর বাইরে আসলে রিফিউজিদের নিয়ে সরাসরি কিছু নাই। আমাদের ওই হিউম্যান রাইটস ল থেকে আমরা, ম্যাডাম রাইটলি পয়েন্টেড আউট করেছিলেন যে কিছু বিষয়, যেমন আইসিসিপিআর আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, টর্চার কনভেনশন আছে, এই ধরনের কিছু অব্লিগেশন আমরা মানে এজিউম করি। বাংলাদেশ পার্ট অফ ক্যাট, পার্ট অফ হচ্ছে আইসিসিপিআর। সো এই জায়গায় আমাদের কিছু রাষ্ট্রীয় অব্লিগেশন আছে। এখন ডিপ্লোমেসির জায়গায় মিয়ানমারের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লর বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনসের যে গুরুত্বের জায়গাটা, আমরা জানি যে সোফার একটা হচ্ছে যে আর্জেন্টিনাতে একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল হয়েছিল, তারা ওই যে ইউনিভার্সাল জুরিসডিকশনের আন্ডারে প্রসেস শুরু করেছিল মিয়ানমারের এগেনস্টে। সো ওইটার আসলে শেষ কোনো আপডেট হয়নি, বাট সিম্বলিক হলেও দ্যাট কুড ক্রিয়েট এ সেন্স অফ কনসিয়াসনেস এমাং দ্য নেশনস। আইসিজেতে যেটা আছে সেটা হচ্ছে যে আইসিজে কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে রেসপন্সিবল করে না ব্যক্তি হিসেবে। আইসিজে উইল অনলি লুক এট দ্য মিয়ানমার এজ এ স্টেট, ওয়েদার ইট হ্যাজ কমিটেড দ্য ভায়োলেশনস আন্ডার দ্য 48 কনভেনশন। 48 কনভেনশনের আলোকে মিয়ানমার জেনোসাইড করেছে কিনা আইসিজে ওটা দেখবে। ফর মি উইচ ইজ মোর ইম্পর্টেন্ট, যেটা মিয়ানমারকে আপনি রিপেট্রিয়েশন বলেন অথবা যে কোনো কিছুতে আটকানোর জন্য উইচ ইজ ভেরি ভাইটাল, সেটা হচ্ছে যে রোম স্ট্যাচুটের আন্ডারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে প্রসেসটা চলতেছে, ওইটাতে আমার মনে হয় বাংলাদেশ শুড অ্যাক্টিভলি অ্যান্ড শুড হ্যাভ মোর এনগেজমেন্টস। আমাদের আরো স্ট্রংলি ওই জায়গায় সাপোর্ট দিয়ে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্ডিভিজুয়ালদের ধরবে। সো আইসিসি ফার্স্ট পিক আপ করবে যে মিয়ানমারের হেড অফ দ্য স্টেট কে আছে, আর্মির হেড কে আছে, এই ধরনের 10-15 জনকে নিয়ে, এবং ওখানে কিন্তু একটা ম্যাটার পেন্ডিং আছে। যদিও মিয়ানমার ওই আইসিসির যে ট্রিটি আছে ওইটার পার্টি না, কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ, যে অপরাধটাকে ডিফাইন করা আছে, ওখানে একটা কথা বলা আছে যে ওই এটাকে বলে ডিপোর্টেশন। ডিপোর্টেশন মানে হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে
এক দেশ থেকে যদি আরেক দেশে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়, ওইটাও হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হবে, মানে মানবতার বিরুদ্ধে হবে। তো আইসিসিতে যখন প্রথমে কোশ্চেনটা গেল, তখন আইসিসি মানে যারা মিয়ানমারের সাইডের ছিল তাদের পয়েন্ট ছিল যে এখানে তো মিয়ানমার এই ট্রিটির পার্টি না, সো আমরা মিয়ানমারকে আপনি কিভাবে রেসপন্সিবল করবেন। আদালত যেটা বলেছে যে মিয়ানমারের যে নাগরিকদেরকে যখন বাংলাদেশে পাঠিয়েছে, ফোর্সফুল ডিপোর্টেশন করেছে, এই ক্রাইমটা কমপ্লিট হয়েছে যখন তারা বাংলাদেশে আসছে তখন। সো এই কারণে বাংলাদেশ যেহেতু 2010 সালে রোম স্ট্যাচুটের পার্টি হয়েছে, কাজেই এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে আইসিসিতে ট্রাই করা যাবে। সো আমার মনে হয় বাংলাদেশের সাইড থেকে ইফ দেয়ার আর মাল্টিপল ইনস্টিটিউশনস উইচ ট্রিগার্স টু মিয়ানমার গভর্নমেন্ট, তখন কিন্তু সে রিপেট্রিয়েশন বলেন যাই বলেন, হি উইল অ্যাটলিস্ট গিভ ডিউ কনসিডারেশনস। ইন্টারন্যাশনাল লতে তো মানে স্টেট টু স্টেট ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট অফ দ্য স্টেট, এবং সেই জায়গায় পারসুয়েশনের থেকে দের আর ডিফারেন্ট আদার এভিনিউস আর অল্টারনেটিভ ফোরামস আছে। সো আমার মনে হয় যে আইসিসি এবং আইসিসিতে আপনি ইন্ডিভিজুয়ালদেরকে টার্গেট করেন, ওখানে যে প্রসেসটা স্পিড আপ করার জন্য হোয়াট এভার মানে কোঅপারেশনস নিড বাংলাদেশ সেটা করুক। আর আইসিজের যে ওআইসির ফোরামটা আছে প্লাস গ্লোবাল আদার ফোরামস আছে, সেখানে থার্ড স্টেট হিসেবেও আইসিজেতে যাওয়ার সুযোগ থাকে টু গিভ ইটস ওপিনিয়ন। তো সেই জায়গায়ও আমাদের মনে হয় ইন্টারভেনশন দরকার আছে। এই দুইটা ফোরাম ছাড়া আমি মালয়েশিয়াতে যে হামিদ আল বারের কথা ম্যাডাম বলেছিলেন, তো ওনাদের সাথে আমাদের 2-3টা প্রোগ্রাম হয়েছে মালয়েশিয়াতে, এবং সেখানে যারা স্পিকার ছিলেন এভরিবডি হ্যাজ দিস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওপিনিয়ন দ্যাট মিয়ানমারকে একটা পার্টিকুলার ওয়েতে আটকানো মানে করা যেতে পারে, সেটা হলো যে টু আস্ক দ্য আসিয়ান নেশনস, যদিও তাদের চার্টার খুবই ফ্লেক্সিবল এই জায়গায়, বাট নানদালেস অন দ্য কোয়েশ্চেন অফ দেয়ার ইকোনমিক অ্যাসপেক্টস, যে আসিয়ান নেশনগুলো প্লাস চায়না, এই বলয় দিয়ে যদি আপনি মিয়ানমারকে পারসিউ করেন, দ্যাট মাইট হেল্প বেটার দেন এনি আদার অল্টারনেটিভ ওয়েজ। এটা একটা ওয়ে আছে। সো সেই জায়গায় বাংলাদেশের সিভিল সোসাইটি বলেন, এই যে ফোরামস আছে এগুলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এই জায়গার যে ফোরামগুলো আছে সেগুলোর সাথে আরও বেশি এঙ্গেজ হলে আই বিলিভ যে সেখান থেকে একটা ইনিশিয়েটিভ আসলে প্লাস চায়না, সো দ্যাট হ্যাভ সার্টেন ইমপ্লিকেশনস। আর ফাইনালি সোফার আই নো এখানে জাপানের একটা হিউজ ইনভেস্টমেন্টস আছে মিয়ানমারে, সো যেটা আবার টার্কিরও আছে, এবং টার্কি শুরু থেকে কিন্তু ইনভলভ ছিল ইন সাম ওয়ে। সো ওদেরকেও আপনি কনসিডারেশনে নেন। নাও ইউ হ্যাভ গুড রিলেশনস উইথ টার্কি এস ওয়েল। সো থ্যাংক ইউ।